বন্ধুরা, আজকের স্পেশাল মেনু মটর ঘুগনি। তো এই মটর ঘুগনি আমি কিভাবে হাতে বাটা মশলা দিয়ে তৈরি করব সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো দেখো, মটরগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটি পাত্রে আমি এগুলোকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো, যাতে মটরগুলো নরম হয়ে যায় এবং সেদ্ধ করতে তাড়াতাড়ি হয়। তো দেখো, ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি। এবার দেখবো 2 থেকে 3 ঘন্টা পর দেখো মটরগুলো ভিজে গেছে এবং ফুলে উঠেছে, অনেকটা বেড়ে গেছে। তো এবার এগুলোকে প্রেসারে দিয়ে চাপা দিয়ে গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে বসিয়ে দেওয়ার পর আমি ঠিক 2টো সিটি দেব। 3টে সিটি দিলে কিন্তু মটরগুলো গলে যাবে, 2টো সিটি দিলে ঠিক হবে। এবার জিরে আদা বাটা, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা তৈরি করে নিয়েছি। এবার তেজপাতা, কুচনো আলু, কুচনো পেঁয়াজ। এবার কড়াইতে ভালো করে তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এখানে অ্যাড করব জিরে, গোটা জিরে। জিরে দেওয়ার পর তেজপাতা দিয়ে দেব। এবার যখন জিরেটা প্রায় লাল লাল হয়ে আসবে তখন এখানে আমি অ্যাড করব পেঁয়াজ। পেঁয়াজ কুচনোগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা না কমিয়ে দিলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। এবার দেখো, পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, ব্রাউন হয়ে এসেছে। এখন আমি এখানে আলু অ্যাড করব। আলুগুলো অবশ্যই কিউব করে কেটে নিতে হবে। তো আলুটা অ্যাড করার পর এখানে হলুদ অ্যাড করছি। হলুদটা আগে দিলে কি হবে, হলুদের গন্ধটা আসবে না এবং আলুটাও ভালো করে ভাজা হয়ে যাবে। আলুটা ভাজা হয়ে গেছে। এবার এখানে অ্যাড করব বাটা মশলা। তো জিরে আদা বাটা প্রথমে দিচ্ছি, তারপর কাঁচা লঙ্কা বাটা, এরপর দেব শুকনো লঙ্কা বাটা, এবার পেঁয়াজ বাটা এবং রসুন বাটা। এগুলো দিয়ে ভালো করে 10 মিনিট মতো কষিয়ে নিতে হবে। তো যতক্ষণ মশলাটা একটু লাল লাল না হয়ে আসবে ততক্ষণ কষাতে হবে এবং লবণ অ্যাড করে দিতে হবে। এবার দেখো, মশলাটা প্রায় লাল লাল হয়ে গেছে সুন্দর। এখানে আমরা অ্যাড করব এখন মটর। তো মটরে আমরা জল আছে দেখে আমরা কোনো মশলা কষানোর সময় কোনো জল অ্যাড করব না। দেখো, মটরে হালকা হালকা জল আছে। তো মটরটা যখনই আমরা কড়াতে দেব তখনই জল ছাড়বে, তাই আমরা মশলা কষানোর সময় জল ইউজ করিনি। এবার দেখো, কষানো হয়ে গেছে আমাদের মটরটা। এবার জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিতে হবে। যেহেতু মটরটা সেদ্ধ হচ্ছিল তাই আমরা খুব একটা জল দিইনি। এবার 10 মিনিট মতো জাল করে গরম মশলা দিয়ে দেব এবং ঘি দিয়ে দেব। এবার তৈরি হয়ে গেল আমাদের ঘুগনি। এরকম ঘুগনি আর গরম গরম রুটি হলে রাতের খাবারটা বেশ জমে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন।